শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সান্ধ্যকালীন প্রার্থনা পরিসমাপ্তি হয়েছে। আমি এবারে কথামৃত পাঠ শুরু করছি। সান্ধ্যকালীন কথামৃত পাঠের পূর্বে আমি শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠে প্রবেশ করছি। সান্ধ্যকালীন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, 1884 খ্রিস্টাব্দে জুন মাসের সপ্তম পরিচ্ছেদ। আরেকবার বলছি, সান্ধ্যকালীন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে জুন মাসে সপ্তম পরিচ্ছেদ। এখান থেকে পাঠ শুরু করছি। ব্রহ্ম সমাজ ও শ্রী রামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা শেষ পর্যন্ত প্লিজ মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। শ্রী রামকৃষ্ণ প্রতাপের প্রতি। দেখো, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল, আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সমাধ্যায়ী। বলে কি, ঈশ্বর নীরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে। এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে? এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরম অসম্বদ্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এই ভাবে যে ঘোড়া টোড়া কিছুই নাই। সকলের হাস্য। একজন ভক্ত, ঘোড়া তো নাই, গরুও নাই। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ, দেখো দেখিন, যিনি রস স্বরূপ তাকে কিনা বলছে নীরস। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই। শ্রী রামকৃষ্ণ প্রতাপের প্রতি। দেখো, তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌর নিতাই দু ভাই। লেকচার দেওয়া, তর্ক ঝগড়া, বাদ বিসম্বাদ, এসব অনেক তো হলো। আর কি এসব তোমার ভালো লাগে?
এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ: আজ্ঞা হাঁ, তার সন্দেহ নাই, তাই করাই কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ হাসিয়া: তুমি বলছো বটে, তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না, ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাওয়ালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা, ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মরমর করে, কে বা তার কথা শোনে। অনেকবার হনুমানের ঘর, হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা, লক্ষণের ঘর, লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বলে, বাবা, রামের ঘর, রামের ঘর, দেখো বাবা, ভেঙো না, দোহাই তোমার, তাতেও কিছু হলো না। ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যা শালার ঘর। প্রতাপের প্রতি কেশবের নাম, তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায়। তার ইচ্ছাতে হলো, আবার তার ইচ্ছাতেই যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তার প্রেমের সাগরেই ঝাঁপ দাও। এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগিলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। প্রতাপের প্রতি গান শুনলে? লেকচার, ঝগড়া ওসব তো অনেক হলো, এখন ডুব দাও। আর এই সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই। এই যে অমৃতের সাগর, মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ: মহাশয়, নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ: ও আছে, একটি ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলাম, দেখ, ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দি? আচ্ছা, মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন? কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই। এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। ভক্তদের প্রতি আমি আর আমার এইটির নাম অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন, এই কথাই লোকে বলে। কেউ বলে না যে ঈশ্বর করেছেন, ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন। এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে।
আমি করছি এইটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, এইটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়িও আমার নয়, এ সমাজ আমার নয়, এ সব তোমার জিনিস, এ স্ত্রী, পুত্র, পরিবার, এ সব কিছুই আমার নয়, সব তোমার জিনিস, এর নাম জ্ঞান। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রীম কি জয়, জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। সান্ধ্যকালীন কথামৃত পাঠ অনুধ্যান আজ এখানে শেষ হলো। তো আমি ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি এই সান্ধ্যকালীন কথামৃত অনুধ্যান আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কিরকম লাগছে। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব, মাস্টার মশাই শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানদের রক্ষা করিও, সকল সন্তানের সহায় থাকিও প্রভু।